সত্যি কথা বলতে অনেককেই ভালো লাগে আমার কাছে। মুশফিক ভাইকে খুব ভালো লাগে, এখন লিটন দাও ভালো করতেছে, দুজনকে ফলো করি আসলে। দেখতে যাই তো অনেক উপরে, দেখা যাক, চেষ্টা করতেছি। অবশ্যই ভালো অভিজ্ঞতা, আর এটা আমাদের জন্য একটা অপরচুনিটি ছিল। আর মেন কথা অনেক কিছু শিখতে পারছি, যেহেতু সামনে NCL T20 আছে, তো আমাদের জন্য প্রিপারেশনটা আরও ভালো হয়েছে। ভালো ভালো বলারের এগেনস্টে আমরা খেলতে পারছি, নিজেকে প্রিপেয়ার করতে পারছি NCL যাতে এটা কাজে লাগাইতে পারি, তো এইটাই। একটা স্টাম্পিং করেছেন, তো আজ এই 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 উইকেটের পিছনে থেকে আসলে এই 2 ম্যাচে আপনার সবথেকে মেমোরেবল মোমেন্ট কোনটা? মেমোরেবল মোমেন্ট আমার কাছে মনে হয় সাইবার ওই ক্যাচটা, কারণ ওইটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। আর সত্যি কথা বলতে এরকম ক্যাচ প্রতিনিয়ত প্র্যাকটিসে ধরা হয়, মতুয়া স্যার আছে, ওনার সাথে কাজ করা হয়, এই কারণেই ইজি হয়ে যায় ম্যাচে। আপনি ক্যাম্পের কথা বলছিলেন, আপনারা চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে আছেন, তো এই ক্যাম্পটা আসলে আপনাদের মতো যারা আছে উদীয়মান ক্রিকেটার তাদের জন্য আসলে কতটুকু হেল্প হয়? কারণ আমরা দেখেছি যে এই ধরনের ক্যাম্পগুলো সাধারণত মিরপুরে হয়ে থাকে, কিন্তু মিরপুরের পিচের বাইরে এসে চট্টগ্রামের পিচে ওভারঅল সব কিছু মিলিয়ে যদি একটু বলতেন। না, সব কিছু মিলে আসলে এইটা তো রেইনি সিজন, তো বাংলাদেশে কোথাও এরকম ফ্যাসিলিটিস নাই, তো এই বোর্ডের কাছে মনে হয়েছে যে এই জায়গাটা বেস্ট, তো এই জায়গাটা আসলে আমরা ওইভাবে ইউজ করার ট্রাই করছি। এটা আমাদের জন্য খুবই ভালো, বিশেষ করে এই সময়টাতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনাদের যেই বৃষ্টির কারণে আপনারা প্র্যাকটিস করতে পারেননি, তারপরে আসলে চট্টগ্রামের ইনডোরে নতুন করে নজর দেওয়া হয়েছে, ইনডোর আধুনিকায়ন করা হয়েছে, আপনারা কি এটা দেখেছেন? হ্যাঁ, আমরা ফেসবুকে দেখছি, আমি আসলে এখনও দেখার সৌভাগ্য হয়নি, কারণ 7 দিন অলমোস্ট বন্ধ ছিল ইনডোর, এই তো। আপনার ব্যাপারে একটা কথা শোনা যায় যে ইয়াংদের মধ্যে আসলে আপনার রানিং বিটুইন দ্য উইকেট সব থেকে দ্রুত গতির, আসলে এই ব্যাপারটা কীভাবে হয়? আপনি রানিং বিটুইন দ্য উইকেটের জন্য আসলে আলাদা কোনো কিছু প্র্যাকটিস করেন কি না? জাস্ট নর্মাল আসলে ফিটনেস নিয়ে কাজ করে, বিশেষ করে এইচপির যখন এইসব ক্যাম্প হয় 2 মাসের, তো তুষার স্যার আসতে আমাদের স্পেসিফিকভাবে প্ল্যান করা আছে কে কী কোনটা করবে না করবে, তো ওইটার জন্য হেল্প হয় আর কি, আমাদের এটা ইজি হয়ে যায় আর কি। উইকেট কিপিংয়ের কথা বলছিলাম, বর্তমানে বাংলাদেশের বেশ কিছু উইকেট কিপার ব্যাটার আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলে, জাতীয় দলের বাইরে, তো আসলে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে আপনি আসলে কাকে ফলো করেন, কাকে আইডল হিসেবে? সত্যি কথা বলতে অনেককেই ভালো লাগে আমার কাছে। বাংলাদেশে মুশফিক ভাইকে খুব ভালো লাগে, এখন লিটন দাও ভালো করতেছে, দুজনকে ফলো করি আসলে। নিজেকে আসলে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে যাই তো অনেক উপরে, দেখা যাক, চেষ্টা করতেছি, বলবো সামনে। আপনার বিপিএলের কথা যদি আপনি ফার্স্ট ক্লাস কিংবা লিস্টে ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো করছেন, কিন্তু বিপিএল নিয়ে আসলে গতবার আপনি ফরচুন বরিশালে ছিলেন, তার আগে খুলনা টাইগার্সে ছিলেন, তো বিপিএলে আসলে ম্যাচে সুযোগ পাওয়া কিংবা রান করার একটু কি আক্ষেপ থেকে যায়, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা? আক্ষেপ বলবো না, আসলে অনেক কিছু শিখতে পারছি, যেহেতু আমি বড় টিমে খেলছি, সুযোগটা ওইভাবে কম ছিল, নিজেকে মেলে ধরার চেষ্টা করছি, না করি না এমন না, সামনে আরও চেষ্টা করবো, দেখা যাক সুযোগটা কাজে লাগানোর। সামনে NCL T20, তারপরে NCL-এর 4 দিনের ম্যাচ আছে, DPL, তারপরে BPL আছে, আমাদের খুবই একটি বড় শিডিউল সামনে অপেক্ষা করছে, সেই জন্য আসলে নিজেকে আলাদা কিভাবে প্রস্তুত করছেন? জাস্ট নর্মাল আমাদের যেটা প্রসেস আছে, আমার যেটা প্রসেস আছে ওইটাই মেনটেন করতেছি, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।